পেশার দিশা এই চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত আমরা কেরিয়ার রিক্রুটমেন্ট, জব, সার্ভিস, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত নিত্য নতুন যে আপডেট বা যে রিক্রুটমেন্ট সংক্রান্ত যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোয় সেইগুলো আপডেট দেওয়ার আমি চেষ্টা করি। তো আজকেও নতুন একটা ভিডিও এনেছি স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগের জন্য। তো ভিডিওটি সবাই দেখবেন, আপনারা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন যারা আছেন তারা অ্যাপ্লাই করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে করে নিত্য নতুন আপডেট পেতে সুবিধা হয়। তো আমরা মূলত দেখে নিই যে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি যেটা বলা হয়। তো সেখানে বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এবং হাবিলদার এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেটা আমরা সরাসরি স্টাফ সিলেকশন কমিশনের বা এসএসসির যে ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি। তো সেখানে আবেদন কিভাবে অনলাইন প্রক্রিয়ায় করা হবে সেটা এখানে বেরিয়েছে। তো কোন পদে কত শূন্যপদ আছে সেগুলো আমরা একটু দেখে নেব নিচে গিয়ে। তবু এখানে এবার আমি একটু বলে নিই যে এমটিএস এবং হাবিলদার পদে আবেদনকারীদের বয়স হতে হবে যথাক্রমে 18 থেকে 25 বছর এবং 18 থেকে 27 বছরের মধ্যে, এবং সংরক্ষিত শ্রেণীভুক্ত যারা আছেন তাদের অবশ্যই ছাড় পাওয়া যায়, যেরকম পাওয়া যায় সরকারি নিয়ম অনুসারে সেভাবে পাওয়া যাবে। আর চাকরি প্রার্থীদের এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণী পাস উত্তীর্ণ হলেই হবে, এবং অন্যান্য ক্ষেত্রে কিছু মাপকাঠি রয়েছে। এবার এমটিএস পদে সেটার যোগ্যতা যাচাই হবে কম্পিউটার নির্ভর একটা পরীক্ষা, আর হাবিলদার পদে হবে কম্পিউটার নির্ভর পরীক্ষাটাও থাকবে, সঙ্গে একটা শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু থাকবে। তো এবার কিভাবে কি করা যাবে সেইটা আমরা মোটামুটি একটু দেখে নিচ্ছি। তো স্টাফ সিলেকশন কমিশন এসএসসির ওয়েবসাইটে আমরা আছি। আমরা যদি একটু নিচে নেমে যাই তাহলে এই যে এখানে আমরা দেখতে পাবো যে নোটিশ অফ, আমি একটু জুম করি, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার আমরা দেখতে পাচ্ছি। তো এইটা ডান দিকে গিয়ে যদি আমরা এই যে ওয়াচ করার যে পিডিএফ ডাউনলোড করার যে লিঙ্ক রয়েছে এটাতে যদি আমরা যাই তাহলে পিডিএফটা ডাউনলোড হয়ে আসবে, যেখানে নোটিফিকেশানটা দেওয়া থাকবে কত কী শূন্যপদ, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী, সমস্ত কিছু কিন্তু এখানে ডাউনলোড হয়ে আসবে। তো আপনারা যারা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন আছেন, আপনারা যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই তার আগে ডাউনলোড করে পিডিএফটা দেখে নেবেন। এখানে সমস্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এগুলো দেখে নেওয়াই ভালো। তো এটা হচ্ছে সেই মূল অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, যেটা নন টেকনিক্যাল এবং হাবিলদার যেটা রয়েছে এক্সামিনেশন 2024, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 27/6/2024 থেকে 31/7/2024 পর্যন্ত করা হবে, এবং বাকি যে এই শিডিউল অ্যাপ্লিকেশন ফর শিডিউল সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমরা দেখে নিতে পারবো। নিচে আমরা যদি যাই পুরো যে পিডিএফটা অবশ্যই পড়ে দেখে নেবেন, যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই পড়ে দেখে নেওয়াই ভালো এগুলো, ঠিক আছে। এবার আমরা পূর্বের পেজে ফিরে এসে আমরা দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো মূলত আমরা আগের পেজে ফিরে এসেছি, যেখানে নোটিশ বোর্ডে যে মেন নোটিশটা ছিল সেখানে ফিরে এসেছি। আমরা যদি একটু নিচে নেমে যাই তাহলে অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখানে এই যে আমি একটু জুম করে দেখাই, অ্যাপ্লাই, কুইক লিঙ্ক অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই বাটনে গিয়ে আমরা দেখব কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিটাস্কিং যে স্টাফ এক্সামিনেশন 2024, এখানে অ্যাপ্লাই করার ডান দিকে বাটন আছে, এই বাটনে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন ম্যান্ডেট ফিল আপ করতে হবে, সেটা কিন্তু আমাদেরকে করে আসতে হবে, অর্থাৎ একটা রেজিস্ট্রেশন আমাদেরকে করে নিতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পর কিন্তু আমাদের মেন যে পেজ সেটা কিন্তু খুলে আসবে। তো যারা রেজিস্ট্রেশন করার নেই তাদেরকে এই যে রেজিস্টার নাও বলে রেজিস্টার নাও এই বাটনে গিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ওয়ান টাইম। করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু এখানে এন্ট্রি করার পর যে আসল যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু করা হবে। তো আমাদেরকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার নাও বাটনে যদি আমরা যাই তাহলে রেজিস্ট্রেশনের যে ফর্ম সেটা কিন্তু মূলত খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনের 4টি প্রসেস, সেই 4টি স্টেপ পরপর কিন্তু আমাদেরকে ফিল আপ করে আসতে হবে। তো আমরা কন্টিনিউ বাটনে গেলাম, এখানে গেলেও আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে এখানে কী কী স্টেপ আমাদেরকে ফিল আপ করে আসতে হবে। তো নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন যে সমস্ত কর্মপ্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এইভাবে ফিল আপ করে আসবেন। যে ডকুমেন্টগুলো এখানে চাইছে, আধার কার্ড ভেরিফিকেশান, এগুলো হওয়ার পরপর কিন্তু ফিল আপ করে আসতে হবে, এবং লাস্টে গিয়ে সাবমিট করার পর কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হয়ে যাবে।
রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হয়ে যাওয়ার পর আগের যে এই যে সেভ অ্যান্ড নেক্সট করার পর রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হয়ে যাবে, তারপরে দেখা যাবে যে মূল যে অ্যাপ্লিকেশনের বাটন সেইটাতে আসার পর আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো মূল যে প্রসেস সেটা এই পেশার দিশা এই চ্যানেলে আমি দিয়ে থাকি, এবং এর যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে সহজেই কর্মপ্রার্থী যারা আছেন তারা এই স্টাফ সিলেকশন কমিশনের যে এমটিএস এবং হাবিলদারের যে ক্লাস 10 পাস করার যোগ্যতায় যে আবেদন করা যাবে এই জায়গাতে পৌঁছে যেতে পারবো। তো আপনারা যারা আছেন অবশ্যই এটা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন তারা অ্যাপ্লাই করবেন এবং পরীক্ষা দিয়ে সফল হওয়ার চেষ্টা করুন। সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অন্যদেরকে শেয়ার করবেন যাতে করে অনেকেরই কাজে লাগে, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন এই ক্যারিয়ার রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো আমি দিয়ে থাকি, এগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।